আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মানিক হোসেন, প্রভাষক, পরিসংখ্যান বিভাগ। তো আজকে আমরা আলোচনা করব সেশন 4 নিয়ে। সেশন 4 এর কোন টপিকস নিয়ে আলোচনা করব? সেশন 3 টপিকসটা নিয়ে। সেশন 3 তে আমরা আলোচনা করেছিলাম মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। তো মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তো সেশন 3 তে আমরা দুইটা টপিকস নিয়ে একটা টপিকস নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আনগ্রুপ ডাটা। আজকে আমরা সেশন 4 এ আলোচনা করব হচ্ছে গ্রুপ ডাটা নিয়ে। তো এখানে একটা প্রশ্ন আছে, চলো আমরা দেখি প্রশ্নটা কি। তো এখানে দেওয়া আছে ফ্রম দা ফলোইং ইনফরমেশন, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে। ইনফরমেশনে কি কি দেওয়া আছে? ডেইলি ওয়েজেস, আর কি দেওয়া আছে? নাম্বার অফ ওয়ার্কার। ডেইলি ওয়েজেস কত? 10 থেকে 20, মানে এটা আমরা টাকা ধরলাম, ডেইলি ওয়েজেসটা টাকায় ধরলাম যে 10 থেকে 20 টাকা আয় করে। এরকম নাম্বার অফ ওয়ার্কার কয়জন? 4 জন। 20 থেকে 30 কত? 8 জন। 30 থেকে 40 কতজন? 12 জন। 40 থেকে 50 কতজন? 6 জন। 50 থেকে 60 কতজন? 5 জন। তো এটা হচ্ছে গ্রুপ ডাটা। তো আমরা সেকশন 3 তে যখন মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি আলোচনা করছিলাম, তো তখন বলা হয়েছিল যে এই অধ্যায়ে দুই প্যাটার্নের অঙ্ক আসে, একটা হচ্ছে আনগ্রুপ ডাটা, একটা হচ্ছে গ্রুপ ডাটা। তো সেকশন 3 তে আমরা আলোচনা করছিলাম হচ্ছে আনগ্রুপ ডাটা নিয়ে। সেকশন 4 এ আমরা আলোচনা করব হচ্ছে গ্রুপ ডাটা নিয়ে। তো গ্রুপ ডাটার এই হচ্ছে একটা ডেমো প্রশ্ন। এখান থেকে আমরা কি কি বের করব? আমরা বলেছিলাম মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বের করার পদ্ধতি হচ্ছে পাঁচটি। কি কি? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এন্ড হচ্ছে মূল। তো আমরা সেম ওয়েতে গ্রুপ ডাটার এই পাঁচটা জিনিস বের করব। তো পাঁচটা জিনিস কি বের করব? এএম, জিএম, এইচএম, এমই আর এমও বের করব। এটা হচ্ছে একটা প্রশ্ন। তো এই অঙ্কটি করতে হলে গ্রুপ ডাটার ক্ষেত্রে তো আমাকে প্রথমে একটা টেবিল বা বক্স করতে হবে। তো বক্সটি আমি বোর্ডে তৈরি করছি, তোমরা দেখো হ্যাঁ কিভাবে তৈরি করতেছি। ও আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, পরীক্ষায় তো সবসময় এই পাঁচটা টপিক থাকবে না, যে কোনো তিনটা বা দুইটা টপিক দিবে। তো আমি একই বক্সে পাঁচটা জিনিস কিভাবে বের করব সেটা দেখাবো। যদি আমি আলাদা আলাদা করে করি, তো আমাকে প্রত্যেকটা রিকোয়ারমেন্টের জন্য আমাকে আলাদা আলাদা বক্স করতে হবে। তো আমি সেই থিওরিতে না যেয়ে আমি এক বক্সে কিভাবে পাঁচটা রিকোয়ারমেন্ট বের করা যায় সেটা আমি একই বক্সে উপস্থাপন করব। তো চলো আমরা দেখি বক্স কিভাবে আমরা তৈরি করব। আসো খেয়াল করি ভালো করে। তো প্রথমে আমাকে একটা টেবিল তৈরি করতে হবে। টেবিলটা দিয়ে খেয়াল করি, দেখি এখানে গ্রুপ ডাটা নিয়ে বক্স করা খেয়াল রাখতে হবে। 1 2 3 4 5 6। তো প্রথম বক্সে কি আছে? ডেইলি ওয়েজেস। ডেইলি ওয়েজেস নামও থাকতে পারে, শুধু ক্লাসও থাকতে পারে। তারপরে ডেইলি ওয়েজেস নিচে কি আছে? নাম্বার অফ ওয়ার্কার। নাম্বার অফ ওয়ার্কারের জায়গায় ফ্রিকোয়েন্সি থাকতে পারে, মানে শুধু এফ থাকতে পারে। তো চলো কাউন্ট করি বক্স কয়টি? 1 2 3 4 5 6। তো আমরা এখানে 6টা বক্স করি, খুব খেয়াল করি ভালো করে। তো আমরা লিখে এটা কিসের অঙ্ক? আমরা গ্রুপ ডাটা লিখে নিই একটু বোঝার জন্য। গ্রুপ ডাটার অঙ্ক এটা। আমরা চক করে ফেলি। 1 2 3 4 5 6। আর সব সময় একটা বেশি করতে হবে, হ্যাঁ। তো প্রথম বক্সের নাম কি? ডেইলি ওয়েজেস। তারপরে নাম কি? নাম্বার অফ ওয়ার্ক লিখলাম। প্রথম ঘরের নাম কি? ডেইলি ওয়েজেস। তারপরে ঘরের নাম কি? নাম্বার অফ ওয়ার্কার। তো খেয়াল রাখতে হবে নাম্বার অফ ওয়ার্কারকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফ দিয়ে। এফ মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো ডেইলি ওয়েজেস কত কত করে দেওয়া আছে লিখি। তাই 10 থেকে 20, তারপরে এভাবে লিখতে থাকি, হ্যাঁ। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। তাই নাম্বার অফ ওয়ার্কার 10 থেকে 20 এর কত দেওয়া আছে? 4 8 12 6 5। এবার খেয়াল রাখি, আমরা এর আগে দেখছি ফ্রিকোয়েন্সি টোটালকে ক্যাপিটাল হাতের এন দিয়ে প্রকাশ করব। এগুলোকে সবগুলো যোগ করব, যোগ করলে হবে 35। এই দিলে তো পোস্টের রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো আমাকে কি কি বের করতে বলছে? অ্যারিথমেটিক মিন। খুব খেয়াল রাখতে হবে গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার দুইটা মেথড আছে, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড। তো আজকে আমরা সবচেয়ে সহজ নিয়মটা শিখবো, সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড, হ্যাঁ। ডাইরেক্ট মেথডে দেখো আমি নিচে ফর্মুলা লিখতেছি। 1 নম্বর রিকোয়ারমেন্ট অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? x বার। ডান। গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার সূত্র হচ্ছে এটা, লিখি সামেশন fx ডিভাইডেড বাই n। তো বলছিলেন কি গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করার আবার দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে শর্টকাট মেথড, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড। তো আমরা কোন মেথডে করতেছি? ডাইরেক্ট মেথড। আমরা লিখে রাখি কি মেথড এটা? ডাইরেক্ট মেথডে করতেছি, হ্যাঁ।
খুব ভালো করে খেয়াল করি। তো এখানে কি আছে, fx আছে। তো এই অঙ্কটা করতে গেলে কার মান লাগবে, আমার fx এর মান লাগবে। এখানে তো n দেওয়া আছে, n হচ্ছে 35। তো n তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তো এখানে লিখি আমরা খেয়াল করে, এই অঙ্কটা করতে গেলে আমাকে কি কি লাগবে, হিয়ার লাগবে কি সামেশন অফ fx এর মান লাগবে, আর লাগবে কার মান, n এর মান লাগবে। সামেশন অফ fx এর মান লাগবে, আর হচ্ছে n এর মান লাগবে। n তো দেওয়া আছে, n কত দেওয়া আছে, 35। তো আর কি লাগবে, সামেশন অফ fx লাগবে। তো এখানে তো আমার x নাই, x মানে তো আমরা জানি x মানে কি আমাদের মিড পয়েন্ট, x মানে কি পয়েন্ট আমাদের, মিড পয়েন্ট। তো একটা ছক বানাই ফেলি এখানে মিড পয়েন্টের, মিড পয়েন্ট, মিড পয়েন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি, x দিয়ে। মিড পয়েন্টকে আমরা কি দিয়ে প্রকাশ করি, x দিয়ে। তো মিড পয়েন্ট বের করার নিয়ম তো আমরা জানি, ক্লাস দুইটাকে কি করে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। 10 আর 20 যোগ করলে হবে 30, 30 কে 2 দিয়ে ভাগ করলে কত, 15। তারপর এটা হচ্ছে 25, 35, 45, তারপর এটা কত, 55। তো আমরা একটু খেয়াল করি। তারপর আমরা বলছিলাম যে কার মান লাগবে, সামেশন অফ fx লাগবে। তো আমরা তো যেহেতু x বের করে ফেলছি, তো আমাদের একটা ঘর বানাতে হবে, সেই ঘরটার নাম কি, fx। কি বানাতে হবে আমাদের, fx। fx মানে কি, ফ্রিকোয়েন্সির সাথে মিড পয়েন্ট আপনাকে গুণ করতে হবে। তো আমাদের মিড পয়েন্ট তো বের করা হয়ে গেছে, আর ফ্রিকোয়েন্সি তো আমাদের প্রশ্নেই ছিল। তো f এর প্রথম মান হচ্ছে 4, 4 এর সাথে মিড পয়েন্ট কত দেওয়া আছে, 15, 4 15 কত, 60, গুলো মুখে মুখে করা যাবে। তারপর 25 ইনটু 8, 200। তারপরে 12 ইনটু 35, 4, 420। 6 ইনটু 45, 270। 5 ইনটু 5 ইনটু 55, 275। দেন এজ এ সাম মানে হচ্ছে যোগফল, সামেশন অফ fx মানে এর টোটাল 275 যোগ 270 আপনার 420 প্লাস 200 প্লাস 60, এদের যোগফল হচ্ছে 1225। এতটুকু হচ্ছে কিসের জন্য, এই 1 2 3 4, এই চারটা ছকই হচ্ছে আপনার অ্যারিথমেটিক মিন বের করার জন্য, যদি আপনি ইন্ডিভিজুয়াল করতে চান। কিন্তু আমি অঙ্ক শুরু করার আগে বলছিলাম যে আমি এক বক্সে 5টা জিনিসই বের করব। যদি পরীক্ষা অ্যারিথমেটিক মিন বের করতে চান ডিরেক্ট মেথডে, প্রশ্নে কি কি থাকবে, ডেইলি ওয়েজেস আর নাম্বার ওয়ার্কার থাকবে। আপনি বের করবেন কি, মিড পয়েন্ট, আর কি বের করবেন, fx। মিড পয়েন্ট বের করার তো নিয়ম তো বলছি যে ক্লাস দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। তো সাম অফ fx কত বের করলাম, সাম অফ fx বের করলাম 1225। এবার লিখি সাম অফ fx কত, 1225, n কত হচ্ছে আপনার 35। তো 1225 কে ভাগ করবে কত, 35 দিয়ে। তো आंसर কত, 35। তাহলে এই অঙ্কের অ্যারিথমেটিক মিন কত, 35। আবার খুব ভালো করে বলে দিচ্ছি, অ্যারিথমেটিক মিন বের করব গ্রুপ ডাটার ক্ষেত্রে দুইটা নিয়মে বের করা যায়, একটা ডাইরেক্ট মেথড, একটা শর্টকাট মেথড। আমি কোন মেথডটা দেখাচ্ছি, ডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথডে বের করার সূত্র কি, সামেশন অফ fx ডিভাইডেড বাই n। আর ডাইরেক্ট মেথডে করতে হলে ঘর করতে হবে কয়টি, 4টি। প্রশ্ন থাকবে কয়টি, 2টি। একটা হচ্ছে ক্লাস আর একটা ফ্রিকোয়েন্সি। ক্লাস যে কোনো নামে থাকতে পারে। আর প্রথমে আপনাকে কি পয়েন্ট বের করতে হবে, মিড পয়েন্ট। মিড পয়েন্টকে কি দিয়ে প্রকাশ করব আমরা, x দিয়ে। তারপর আমরা বের করব কি হচ্ছে fx। fx এর সাম বের করে ফর্মুলা লিখব। ফর্মুলা সূত্র কি, সামেশন অফ fx ডিভাইডেড বাই n। আর n তো n হচ্ছে ফ্রিকোয়েন্সি টোটাল, বের করলে কত বের হচ্ছে, 35। তো আমি এখানে आंसरটা একটু লিখে রাখি, একটু এই অঙ্কের am আমরা কত বের করে ফেললাম, 35। তো আমার অ্যারিথমেটিক মিন বের করা ডান। গ্রুপ ডাটার ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন বের করা ডান। এবার আমরা শিখব হচ্ছে জিওমেট্রিক মিন। কি শিখব, 2 নম্বর শিখব হচ্ছে জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনকে কি দিয়ে প্রকাশ করব আমরা, gm। কি ডাটার ক্ষেত্রে, গ্রুপ ডাটার ক্ষেত্রে। গ্রুপ ডাটার ক্ষেত্রে জিওমেট্রিক মিন বের করার সূত্র হচ্ছে এটা, nt log summation f log x divided by n। আবার সূত্রটা ভালো করে খেয়াল করি, জিওমেট্রিক মিন বের করার সূত্র কি, nt log summation f log x divided by n। খেয়াল করি অঙ্ক করতে গেলে কার মান লাগবে, n এর মান। n এর মান তো আমার বের করা আছে 35। তাহলে আমরা করতে গেলে কার মান লাগবে, f log x এর মান লাগবে। তো f log x এর মান আমাদের কি করতে হবে, ছকে তৈরি করতে হবে। তো খেয়াল করি ছকে একটা ঘর বানাই ফেলি। আমাদের ছকের নাম হবে কি বলো, f log x। ছকে কার নাম দিব, f log x। তো এটা ক্যালকুলেটরে বের করতে হবে। প্রথমে কি আছে এখানে, f এর মান কত, 4 লিখবো ক্যালকুলেটরে 4। তারপরে কি আছে এখানে, log। তারপরে log টিপবো আমরা, সায়েন্টিফিক ক্যালকুলেটর log দিব। তারপরে x এর প্রথম মান কত, 15 দিয়ে ইজ ইকুয়াল টু দিব, আসলে 4.7 দিল।
4.7 খুব ভালো করে খেয়াল করি প্রথমে কার মান f এর মান তারপর কি লিখবো log তারপরে কার মান দিব x এর মান এভাবে প্রত্যেকটা ঘর আমি করতেছি বোর্ডে খেয়াল করো হ্যাঁ 8 log 25 11.18 তারপর এটা খেয়াল করি 12 log 35 18.52 তারপরে 6 log 45 9.91 তারপর হচ্ছে 5 log 55 8.70 8.70 এটা সাম বের করে ফেলবো আগেরটা সামেশন f log x মানে এটা যোগফল যোগ করতেছি আমি 4.70 প্লাস 11.18 প্লাস 18.52 প্লাস 9.91 প্লাস 8.70 টোটাল 53.01 হ্যাঁ ডান এদের এবার মানগুলো বসাই দিই প্রথমে সূত্রের ফর্মুলা কি আছে nt log লিখি nt log তারপরে সাম অফ f log x এর মান কত 53.01 n টোটাল n কত আমার 35 লিখলাম তারপরে লিখি nt log ফর্মুলার তারপর এটাকে এটা দিয়ে ভাগ করব হ্যাঁ 53.01 কে ভাগ করব কত দিয়ে 35 দিয়ে ভাগ করলে হবে 1.514 কিন্তু খেয়াল রাখতে হবে এই যে ভ্যালুটা ভাগ করার পর যে ভ্যালুটা আসছে এই ভ্যালুর আগে কি লগ আসছে কি আছে এন্টি লগ সায়েন্টিফিক ক্যালকুলেটর বের করার নিয়ম হচ্ছে প্রথমে আমরা শিফট টিপ দিব শিফট দিয়ে লগ দিব শুধু লগ আর এন্টি লগ বের করার নিয়ম হচ্ছে শিফট দিয়ে লগ দিব লগ দেওয়ার পরে একটা 10 লেখা আসবে 10 লেখা আসার পরে এখানে যে ভ্যালুটা আছে ভ্যালু দিব 1.514 দিয়ে ইজ ইকুয়াল টু দিব কত আসছে 32 খেয়াল করি 32.65 দিস ইজ হচ্ছে জিওমেট্রিক মিন এর মানটা আমরা লিখে রাখি এখানে gm কত বের করছি 32.65 তো খেয়াল করি জিওমেট্রিক মিন বের করার সূত্র কি gm is equal to 80 log summation f log x divided by n 80 log বের করার জন্য একটা নিউ ছক করতে হবে ছকটার নাম কি f log x f log x এর সাম বের করে ফর্মুলায় বসায় n টোটাল n দিয়ে ভাগ করো ভাগ করার পর যে মানটা আসবে সেই মানটা কি লগ বের করব n log বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটরে শিফট দিয়ে লগ দিব শিফট দিয়ে লগ দিয়ে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা টিপলে n log এর মান বের হয়ে যাবে জিওমেট্রিক মিন ডান তো আমরা চলে যাই থার্ড টপিকস হচ্ছে হারমোনিক মিন থার্ড টপিকসের নাম কি হারমোনিক খুব ভালো করে সূত্রটা খেয়াল করি হারমোনিক মিনকে কি দিয়ে প্রকাশ করব hm কি ডাটার ক্ষেত্রে গ্রুপ ডাটার ক্ষেত্রে হারমোনিক মিন বের করার সূত্র হচ্ছে এটা উপরে ক্যাপিটাল আকার n নিচে হচ্ছে সামেশন f ভাগ x এই অঙ্কের n কত বলা হয়েছিল হিয়ার n হচ্ছে 35 লিখলাম আর লাগবে কি সামেশন f log x এর মান লাগবে আমার তো n লিখলাম কত আমাদের এখানে 35 তো খেয়াল করে এখানে নিচেটা কি লাগবে সামেশন লাগবে কার সামেশন f ভাগ x এর ডান সেম নিয়ম একটা বক্স করি এখানে বক্সের নাম দিব কি f কে কি দিয়ে ভাগ করব আমরা x দিয়ে ভাগ করব হ্যাঁ খেয়াল করে f এর প্রথম মান কত 4 ভাগ কত 50 লিখি 0.267 হ্যাঁ ভাগ করতে আপনি f এর প্রথম মান কত 8 ভাগ 25 0.32 12 भाग 35 0.342 তারপরে 6 ভাগ 45 0.133 তারপর হচ্ছে 5 ভাগ 55 0.090 দেন এটা সাম বের করে ফেলি সামেশন f ভাগ x যোগ করি গুলা 0.267 প্লাস 0.32 প্লাস 0.342 প্লাস 0.133 প্লাস 0.090 is equal to 1.15 এবার মান বসাই দিই এখানে এটার মান কত 1.152 ভাগ করি 35 भाग 1.1152 हाँ 30.38 এটা কার মান হারমোনিক মিন তো হারমোনিক মিন বের করার সূত্র হচ্ছে উপরে হচ্ছে ক্যাপিটাল আকার n নিচে ডিভাইডেড বাই সামেশন f ভাগ x এর মান বের করার জন্য একটা বক্স করব f কে কি দিয়ে ভাগ করব x দিয়ে ভাগ করব এদের সামটা বের করলে
টোটালটা দিয়ে মানগুলোকে ভাগ করব HM বাইর হয়ে যাবে। ওকে, এবার আমরা যাব মিডিয়ান। মিডিয়ান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস গ্রুপ ডাটার ক্ষেত্রে। মিডিয়ান বের করার গ্রুপ ডাটার একটা সম্পূর্ণ আলাদা সূত্র আছে, তো আমরা সেটার দিক যাচ্ছি, খুব ভালো করে খেয়াল করি। গ্রুপ ডাটার মিডিয়ান বের করার সূত্র দেখো, মিডিয়ানকে কি দিয়ে প্রকাশ করা হয়? এম। সূত্র কি? L প্লাস, খুব ভালো করে খেয়াল করে সূত্রটা, n/2 মাইনাস PCF বাই FM ইনটু হচ্ছে C। খুব ভালো করে খেয়াল করতে হবে মিডিয়ান বের করার ক্ষেত্রে। খুব খেয়াল করে ভালো, মিডিয়ান বের করার সূত্র কি লিখলাম? L প্লাস n/2 মাইনাস PCF ডিভাইডেড বাই FM ইনটু কি? C। খেয়াল রাখতে হবে গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করতে হলে আপনাকে অবশ্যই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে হবে। তো লাস্ট ঘরে আমি CF বের করব। হ্যাঁ, খুব ভালো করে খেয়াল করি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এর আগে আমরা শিখছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করতে হয়। প্রথম ফ্রিকোয়েন্সি কত? 4 লিখব। 4 এর সাথে পরের ফ্রিকোয়েন্সি যোগ 8 4 8 কত? 12 12 কত? 24 24 8 6 কত? 30 30 8 5 কত? 35। খুব ভালো করে খেয়াল করি। ওকে, তো গ্রুপ ডাটার ক্ষেত্রে মিডিয়ান বের করতে হলে অবশ্যই আমাকে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। খেয়াল করি এবার সূত্রের দিক। প্রথমে আমরা খেয়াল করব সূত্রে কি আছে? L প্লাস n বাই কত? 2, মানে টোটাল n কে কত দিয়ে ভাগ করব? 2 দিয়ে। তো হিয়ারলি কে খেয়াল করি, এখানে n কে আমরা 2 দিয়ে ভাগ করব। n কত আমার? 35 35 কে 2 দিয়ে ভাগ করলে কত? 17.5। খেয়াল করি এটার মান বের হয়ে গেছে। এখন লাগবে কার মান? L এর মান। তো লিখি কার মান লাগবে? L এর মান লাগবে, PCF লাগবে, FM লাগবে, আর কি লাগবে? C লাগবে। তো খেয়াল করি মিডিয়ানটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক বক্স থেকে বের করার ক্ষেত্রে। প্রথমে n কে 2 দিয়ে ভাগ করার পরে যে মানটি আসবে, মানটি কত? 17.5। যে মানটি বের হবে সেই মানটি আমরা খুঁজবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সির ঘরে। কোন ঘরে খুঁজবো? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। তাহলে খেয়াল করি 17.5 মানটি কোন ঘরে আছে? 4 এর ঘরে নাই, 12 এর ঘরে নাই, আছে কোন ঘরে পড়ছে? 24 এর ঘরে। কোন ঘরে পড়ছে আমাকে খুব ভালো করে খেয়াল, কোন ঘরে পড়লো? 17.5 মানটি কোন ঘরে আছে? 24 এর ঘরে। খুব ভালো করে খেয়াল করি। হ্যাঁ, এই 24 এর শ্রেণী কোনটা? 24 এর শ্রেণী হচ্ছে এটা, 30 থেকে কত? 40। ভালো করে খেয়াল করি 17.5 মানটি কোন ঘরে পড়ছে? 24 এর। 24 এর ক্লাস কত? 30 থেকে 40। খেয়াল করি 30 থেকে 40 এর লোয়েস্ট ভ্যালু কত? 30। তাহলে এখানে L ছিল না, L মানে হচ্ছে লোয়েস্ট ভ্যালু। লোয়েস্ট ভ্যালু কত আমার? 30। এই যে 30 লিখলাম। ওকে, ডান। L বের হয়ে গেল। এবার লাগবে PCF। PCF মানে হচ্ছে প্রিভিয়াস কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। খেয়াল করি এইটার প্রিভিয়াস কিউমুলেটিভ কোনটা? প্রিভিয়াস মানে হচ্ছে পূর্ববর্তী মানটা। তো প্রিভিয়াস কিউমুলেটিভ মানটা কত হচ্ছে? 12। এই যে লিখলাম 12। PCF বের হয়ে গেল। তারপরে কার লাগবে মান? FM। FM হচ্ছে ওই ঘরের ফ্রিকোয়েন্সি। ওই ঘরের কত ফ্রিকোয়েন্সি? ওই ঘরের ফ্রিকোয়েন্সি কত? 12। ওই ঘরের ফ্রিকোয়েন্সি কত? 12। C মানে হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল। C মানে কি? ক্লাস ইন্টারভ্যাল। তাহলে এই যে ঘরটাকে আমরা L ধরবো সেই ঘরের ক্লাস ইন্টারভ্যাল কত আমার? 10। এই যে C এর মান কত? 10। তো এবার মানগুলো আমরা বসাই দিই। তো L কত? এই অঙ্কে L হচ্ছে 30 প্লাস n কে 2 দিয়ে ভাগ করলে 17.5 মাইনাস PCF কত আমার? 12। FM ও কত? 12 ইনটু ব্যবধান কত আমার? 10। তো এটা আমরা ওয়ার্কিংস করি। 17.5 মাইনাস হচ্ছে 12 ভাগ কত? 12 ইনটু হচ্ছে 10 যোগ হচ্ছে 30 34.58 34.58। দিস ইজ দ্য হচ্ছে মিডিয়ান। আবার খেয়াল করি সূত্রটা লেখার পরে প্রথমে কাজ হবে n কে 2 দিয়ে ভাগ করব। ভাগ করার পর যে মানটি বের হবে সেই মানটি কোন ঘরে খুঁজবো? আমরা CF এর ঘরে খুঁজবো। CF এর যে ঘরে পাবো সেই ঘরের ক্লাসের লোয়েস্ট ভ্যালু হবে L, আর যে ঘরটা আমরা CF ধরছি তার পূর্বেরটা হবে PCF, আর ওই ঘরেরই ফ্রিকোয়েন্সি হবে হচ্ছে আমার FM। আর যে ঘরকে বলছি L ধরবো সেই ঘরের শ্রেণী ব্যবধানটা হবে কার মান? C এর মান। ওকে, তো আমি এখানে ছোট করে লিখে রাখি এই অঙ্কের M এর মান কত বের করলাম? 34.58। তো ইনশাআল্লাহ আমরা মোটামুটি মিডিয়ানটা বুঝতে পারছি। আমাদের লাস্ট টপিকটা হচ্ছে হলো মুড। লাস্ট টপিকটা কি? মুড। তো মুড নিয়ে আলোচনা করতেছি, খুব খেয়াল করো ভালো করে, খুব ভালো করে খেয়াল করো। মুড নিয়ে আলোচনা করতেছি আমরা এখন। দেখো মুড বের করার কি সূত্র আছে? করব মুডকে কি দিয়ে প্রকাশ করা হয়? এমও। মুড বের করার গ্রুপ ডাটা সূত্র হচ্ছে এটা, বলো L
প্লাস এটাকে বলা হয় ডেল্টা, ডেল্টা 1 ডিভাইডেড বাই কি ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু হচ্ছে সি। না, এটা হচ্ছে মোট বের করার গ্রুপ ডাটার সূত্র। ওকে, তো মোট বের করার সূত্র হচ্ছে L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু সি। তো খেয়াল করে মোট বের করতে কার মান লাগবে, আমাকে L এর মান লাগবে, ডেল্টা 1 এর মান লাগবে, আবার ডেল্টা 2 এর মান লাগবে, আর লাগবে কার মান, সি এর মান। খুব ভালো করে খেয়াল রাখতে হবে, মোট বের করতে হলে শুধু প্রশ্নে যে ছকটি থাকে সেই ছকটি দিয়ে শুধু করা যাবে, তোমার অ্যাডিশনাল কোনো ছক লাগবে না। খুব খেয়াল করি, মোট বের করতে হলে আমরা অনলি ফ্রিকোয়েন্সি ঘরে তাকাবো। কার ঘরে তাকাবো? ফ্রিকোয়েন্সি এ। মোট মানে কি বলছি? প্রচুরক। প্রচুরক মানে কি? যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে। তো আমরা ফ্রিকোয়েন্সি ঘরে সবচেয়ে কোন সংখ্যাটা সবচেয়ে বড় খেয়াল করি। এখানে 12 টাকা একটু মুছে গেছে, একটু খেয়াল করো। তো ফ্রিকোয়েন্সি আমরা সবচেয়ে টপ মান কত? সবচেয়ে টপ মান হচ্ছে 12। তো এটাই হচ্ছে মোট। ফ্রিকোয়েন্সি ঘরে যে মানটা সবচেয়ে বেশি বার থাকবে সেটা হচ্ছে মোট। হ্যাঁ, খেয়াল করে এবার এই যে মোট, এই যে 12 শ্রেণী কত খেয়াল করি। 12 শ্রেণী কত ছিল? 30 থেকে কত ছিল? 40। 30 থেকে কত ছিল? 40। তো আমরা বলছিলাম এই অঙ্কে কি এল সূত্রের প্রথমে কার মান লাগবে? এল এর মান। এল মানে কি বলো তো? লোয়েস্ট ভ্যালু। তো এই শ্রেণীর লোয়েস্ট ভ্যালু কত? 30। তো লিখি এল ইজ ইকুয়াল টু কত? 30। লাগবে কার মান? এখন ডেল্টা 1 লাগবে, ডেল্টা 2 লাগবে, আর কার মান লাগবে? সি এর মান। তো মোট বের করতে হলে কিসের ঘরে দিয়ে তাকাতে হবে? ফ্রিকোয়েন্সি ঘরে যে মানটি সবচেয়ে বড় ওখানে হাত রাখবো। ওই ঘরে যে শ্রেণীটা থাকবে শ্রেণীর লোয়েস্ট ভ্যালুটা হবে এল এর মান। তারপর ওই ফ্রিকোয়েন্সি ঘরে হাত রাখবো। এবার লাগবে কার মান? ডেল্টা 1। ডেল্টা 1 বের করা হচ্ছে এই ঘর থেকে পূর্বের ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে ডেল্টা 1 পাবো, আর এই ঘর থেকে পরের ফ্রিকোয়েন্সিটা বাদ দিলে কি পাবো? ডেল্টা 2 এর মান। তো ডেল্টা 1 বের করা হচ্ছে 12 থেকে কত মাইনাস করব? 8। কত পাবো? 4। আর 12 থেকে 6 মাইনাস করলে পাবো ডেল্টা 2। আর সি তো বলছি যাকে আমরা এল ধরবো সেই ঘরের ব্যবধানটাই হবে কার মান? সি এর মান। তাহলে সি এর মান কত? আমার এখানে 10। তো এবার মানগুলো আমি বসাই দিচ্ছি, খেয়াল করি খুব ভালো করে। এল কত আমার? 30 প্লাস ডেল্টা 1 কত? 4 4 প্লাস 6 ইনটু 10। তো 30 লিখলাম, 4 10 40, 10 প্লাস 4 34। একদম ইজি, মোট বের করা হচ্ছে একদম সোজা। তাহলে এই অঙ্কের মোট হচ্ছে কত? 34। তো সূত্রটা খেয়াল করি, L প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইনটু হচ্ছে সি। মোট বের করতে হলে কোন ঘরে তাকাতে হবে? ফ্রিকোয়েন্সি ঘরে যে মানটি সবচেয়ে বড় ওখানে হাত রাখবো। ওই ঘরের ক্লাসের লোয়েস্ট ভ্যালু হবে L, আর ওইটা থেকে পূর্বেরটা বাদ দিলে ডেল্টা 1, ওটা থেকে পরবর্তীটা বাদ দিলে হচ্ছে ডেল্টা 2। আর যাকে এল ধরবো সেই ঘরের ব্যবধানটা হচ্ছে হলো সি। তো ধরো আমরা আজকে কি শিখলাম? আজকে আমরা শিখলাম হচ্ছে গ্রুপ ডাটার কি কি অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান ও মোড সব কিন্তু আমরা একই বক্সের মধ্যে শেষ করছি। পরীক্ষায় সব যাবে না, যেভাবে যাবে সেই পর্যন্ত বক্স করে করে আমাকে করতে হবে। তো সেশন 4 এ আমরা মেজার অফ সেন্টার টেন্ডেন্সি গ্রুপ ডাটা নিয়ে আলোচনা করলাম, আর সেশন 3 তে আমরা কি নিয়ে আলোচনা করছি? আনগ্রুপ ডাটা নিয়ে। তো মোটামুটি আমাদের সেশন 4 আজকে যে অঙ্কটা উপস্থাপন করা হয়েছিল সেই অঙ্কটা মোটামুটি ডান হয়ে গেছে। তো আশা করি তোমরা সেশন 3টা সবার আগে প্রথমে যারা এর আগে আমার ভিডিওটি দেখো নাই তারা সেশন 3টা প্রথমে আগে ভালো করে দেখবা। সেশন 3 না বুঝলে সেশন 4টা তুমি কখনো ভালো করে বুঝতে পারবে না। তো সবাই মনোযোগ সহকারে বাসায় সেশন 3 এবং সেশন 4 বাসায় এরকম বইয়ের মধ্যে অজস্র অঙ্ক আছে গ্রুপ এবং আনগ্রুপের, সেগুলো বাসায় স্টাডি করবা। আর ভিডিও ক্লিপগুলো যখন দেওয়া থাকবে না বুঝলে আপনি কমেন্টস করবা। তো আমি কমেন্টসে ইনশাআল্লাহ অ্যাপ্লাই দিব না, যারা বুঝবা না। ইনশাআল্লাহ সবাই সুস্থ থাকো, ভালো থাকো। যারা আমার প্রিভিয়াস সেশনগুলো দেখো নাই তারা অবশ্যই আমার অনলাইন ক্লাসগুলো তোমরা বাসায় ফলো করবা আর বাসায় স্টাডি করবা। আর আমার নেক্সট সেশন 5 এর ক্লাসের জন্য সবাই আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিলাম। মোহাম্মদ মানিক হোসেন, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ।